সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু আমি জানি তুমি কষ্টে আছো। তুমি এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা ভাষায় বোঝানো কঠিন। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখালেও ভেতরে যেন একটা ঝড় বইছে। প্রতিদিন ঘুম থেকে উঠছো, নিজের কাজগুলো করছো, মানুষের সাথে কথা বলছো, হয়তো হাসছো, কিন্তু মনের ভেতরে যে ভারটা তুমি বয়ে বেড়াচ্ছ সেটা কেউ দেখছে না। আর না দেখলেই কি সেটা নেই? না, সেই ভারটাই সবচেয়ে বাস্তব, সেই চাপটাই সবচেয়ে সত্যি। আমি আজ তোমায় একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই। আমি তোমার ওপর গর্বিত, কারণ তুমি এখনো ভেঙে পড়োনি। তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ। অনেকেই ভাবে বড় সমস্যা মানেই বড় কষ্ট, আর ছোট সমস্যা মানেই ছোট কষ্ট। কিন্তু কষ্টের তো কোনো মাপজোক নেই। যেটা তোমার ভেতরকে কাঁপিয়ে দেয়, যেটা তোমার চোখে জল এনে দেয়, সেটাই তোমার কাছে বড়। অন্যের কাছে সেটা তুচ্ছ হলেও তোমার অনুভূতিটা তুচ্ছ নয়। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় এটা তো কিছুই না, অন্যদের তো আরও বড় সমস্যা আছে। কিন্তু এই তুলনাটা আমাদের কষ্টকে আরও ছোট করে দেয়, সমাধান করে না। একবার ভাবো, ছোটবেলায় হয়তো একটা খেলনা না পেয়ে আমরা কেঁদেছিলাম। এখন সেটা মনে করলে হাসি পায়। কিন্তু তখনকার সেই কান্না কি অভিনয় ছিল? না, তখন সেই না পাওয়াটাই ছিল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় আঘাত। সময় বদলায়, সমস্যার ধরন বদলায়, কিন্তু অনুভূতির সত্যতা কখনো বদলায় না। এই মুহূর্তে তোমার যে কষ্টটা হচ্ছে সেটা সত্যি, সেটা গভীর, আর সেটা অস্বীকার করার কিছু নেই। তুমি হয়তো কাউকে বোঝাতে চেয়েছিলে, কিন্তু সবাই তো বুঝতে পারে না। অনেকেই বলে এটা জীবনের অংশ, মুভ অন করো, এত ভাবছো কেন? কিন্তু যে কষ্টে আছে তার কাছেই কথাগুলো অনেক সময় সান্ত্বনা না হয়ে আরও চাপ হয়ে দাঁড়ায়। কারণ কষ্টটা কমে না, শুধু মনে হয় আমি হয়তো অতিরিক্ত রিয়্যাক্ট করছি। না, তুমি অতিরিক্ত কিছু করছো না, তুমি শুধু মানুষ। আর তাই মানুষ মানেই অনুভব করা। আমি জানি তুমি চুপচাপ লড়াই করে যাচ্ছ, কারোর সামনে প্রকাশ করছো না, কিন্তু প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারের সাথে যুদ্ধ করছো। সকালে উঠে নিজের দায়িত্ব পালন করা, কাজের জায়গায় যাওয়া, পরিবারের সাথে থাকা, বন্ধুদের সাথে কথা বলা, এই সব কিছু করতে করতে ভেতরের ভাঙনটাকে লুকিয়ে রাখা খুব সহজ নয়। এটা মানসিকভাবে ভীষণ ক্লান্তিকর। অনেক সময় মনে হয় সব ছেড়ে দিলে হয়তো শান্তি মিলবে। এই ভাবনাগুলো অস্বাভাবিক নয়। যখন কষ্ট দীর্ঘদিন ধরে থাকে তখন মন ক্লান্ত হয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি এখনো হাল ছাড়োনি। এই যে প্রতিদিন আবার উঠে দাঁড়াচ্ছ, আবার চেষ্টা করছো, এটাই প্রমাণ করে তুমি ভেতরে ভেতরে শক্ত। শক্ত মন কখনো কাঁদবে না এমন নয়। শক্ত মানে কখনো দুর্বল লাগবে না এমন নয়। শক্ত মানে হলো দুর্বল লাগলেও থেমে না যাওয়া। অনেকেই এমন পরিস্থিতিতে নিজেদের ভেতরে দরজা বন্ধ করে দেয়, সব চেষ্টা ছেড়ে দেয়, সম্পর্ক ভেঙে ফেলে, স্বপ্ন ছেড়ে দেয়। তুমি কিন্তু তা করনি। তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ, হয়তো ধীরে, হয়তো কষ্ট করে, তবু এগোচ্ছ। এই এগোনোটাই গুরুত্বপূর্ণ। আমার নিজের জীবনেও এমন সময় এসেছে যখন মনে হয়েছিল আর পারছি না, মনে হয়েছিল সব শেষ। কিন্তু ঠিক সেই সময়ই বুঝেছিলাম শেষটা আসলে শেষ নয়, সেটা এক নতুন শুরু হওয়ার আগে একটা কঠিন অধ্যায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন এই কষ্টটা আমাদের জীবনে এলো। আমরা শুধু প্রশ্ন করি, কেন আমি? কিন্তু হয়তো এই সময়টাই আমাদের ভেতরের শক্তিটাকে তৈরি করেছে, যেটা আমরা আগে চিনতাম না। বিশ্বাস করো, তুমি এখন যে লড়াইটা লড়ছো সেটা বৃথা যাবে না। এই অভিজ্ঞতা, এই কষ্ট, এই একাকিত্ব সব মিলিয়ে তোমাকে এমন একজন মানুষ বানাবে
যে অন্যের কষ্ট বুঝতে পারবে গভীরভাবে, যে শুধু উপদেশ দেবে না, অনুভব করবে, যে কারোর পাশে দাঁড়িয়ে বলতে পারবে আমি জানি এটা কেমন। আর সেই দিনটা একদিন আসবেই। তুমি হয়তো নিজের মধ্যে শক্তি দেখছো না, মনে হচ্ছে তুমি ভেঙে যাচ্ছ, কিন্তু একটা কথা ভেবে দেখো, যে মানুষ এত কিছুর মধ্যেও টিকে আছে সে কি সত্যি দুর্বল? তোমার ভেতরে যে ধৈর্য আছে, যে সহ্য শক্তি আছে, যে নীরব সাহস আছে, সেটা তুমি হয়তো নিজেই জানো না। তুমি প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধে অংশ নিচ্ছ। বাইরের কেউ দেখছে না, কেউ হাততালি দিচ্ছে না, কিন্তু যুদ্ধটা চলছে। আর তুমি এখনো ময়দানে দাঁড়িয়ে আছো। এটা গর্ব করার মতো। নিজেকে মাঝে মাঝে একটু অভিনন্দন দাও, বলো আমি এখনো আছি, আমি এখনো চেষ্টা করছি। ফলাফল এখনই না আসলেও এই চেষ্টা একদিন ফল দেবে। হয়তো তুমি এখনো উত্তর পাচ্ছ না, হয়তো প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে মাথায়, কিন্তু সময়ের নিজস্ব একটা ছন্দ আছে। সব কিছুর উত্তর একসাথে আসে না। অনেক সময় আমরা যেটাকে অভিশাপ ভাবি, পরে বুঝি সেটাই ছিল আশীর্বাদ। যেটা আমাদের থামিয়ে দিয়েছিল সেটাই আমাদের ভেতরে নতুন শক্তি জাগিয়েছিল। এই সময়টাও তেমনই হতে পারে। এখন অন্ধকার, কিন্তু অন্ধকার মানেই সূর্য ডুবে গেছে এমন নয়। সূর্য লুকিয়ে আছে, আবার উঠবে। মনে রেখো, কোনো অনুভূতি স্থায়ী নয়। যেমন আনন্দ চিরকাল থাকে না, তেমনি দুঃখও চিরকাল থাকে না। আজ যে ভারটা অসহনীয় মনে হচ্ছে, কয়েক মাস বা কয়েক বছর পর হয়তো তুমি তাকিয়ে দেখবে আমি এটা পার করেছি। তখন তুমি নিজের ওপর অবাক হবে। আর একটা কথা, সবাই শেষ পর্যন্ত নিজের সাথেই একা। দিনের শেষে নিজের মনকেই বুঝিয়ে বলতে হয়, চলো আর একটা দিন চেষ্টা করি। এই নিজেকে বোঝানোর দক্ষতাটাই সবচেয়ে বড় শক্তি। তুমি এখন সেটাই করছো। তুমি নিজেকে টেনে তুলছো যদিও তুমি ক্লান্ত। তুমি নিজেকে বলছো আর একটু দেখি। এই আরেকটুটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো একদিন এমন একটা সকাল আসবে যেদিন ঘুম থেকে উঠে তুমি বুঝবে ভেতরের ভারটা আগের মতো আর নেই। ধীরে ধীরে হালকা হয়ে গেছে। তুমি নতুন করে ভাবতে পারছো, নতুন করে স্বপ্ন দেখতে পারছো। তখন তুমি পিছনে ফিরে এই সময়টার দিকে তাকাবে আর বুঝবে এই কঠিন অধ্যায়টা না থাকলে তুমি আজকের তুমি হতে না। তুমি যে এখনো পড়ে যাওনি সেটাই প্রমাণ তুমি শেষ হয়ে যাওনি। খেলা এখনো চলছে, গল্প এখনো শেষ হয়নি। একটা অধ্যায় কঠিন হতে পারে, কিন্তু পুরো বইটা নয়। তাই নিজেকে ছোট করো না। নিজের সময়কে, নিজের কষ্টকে অবমূল্যায়ন করো না। আর নিজের শক্তিকে অস্বীকার করো না। তুমি অনেক বেশি সক্ষম, যতটা তুমি ভাবছো তার থেকেও বেশি। যতদিন পারো ততদিন লড়ে যাও, ধীরে হাঁটো, তবু থেমে যেও না। প্রয়োজন হলে বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। তুমি একা নও, তোমার মতো অনেকেই আছে যারা একইভাবে নীরবে লড়ছে। আর এই নীরব যোদ্ধারাই একদিন সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। বিশ্বাস রাখো, এই সময়টা কেটে যাবেই। এই অন্ধকারের পরে আলো আসবেই। আর সেদিন তুমি নিজেকে নতুন করে চিনবে। হয়তো তুমি সেদিন কারোর পাশে দাঁড়িয়ে এই একই কথা বলবে, হাল ছেড়ো না, তুমি পারবে। আজ আমি তোমাকে সেই কথাটাই বলছি। দয়া করে নিজেকে ছেড়ে দিও না। নিজের প্রতি একটু মায়া দেখাও, একটু ধৈর্য ধরো। তুমি যে লড়াইটা লড়ছো সেটা অর্থহীন নয়। একদিন এই লড়াইটাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। তুমি শক্ত, তুমি গুরুত্বপূর্ণ, আর তুমি এখনো খেলায় আছো। তাই হাল ছেড়ো না।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।